সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠক আর জামায়াত আমিরের রমজানের আগে ভোট আয়োজনের আহ্বানের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর সম্ভাবনা তৈরি হয়। এক বছর আগে অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধে। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস, অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাইরের কোনো শক্তি যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানোর পরামর্শ তাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। বাইরের কোনো শক্তি এসে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন দি ডে অফ ইলেকশন আপনি সেটা ম্যানেজ করতে পারবেন কিনা, মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। উনি কি আসলে নির্বাচনটা ওনার আন্ডারে করতে চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের? তাকে কমপক্ষে 3 মাস আগে ছেড়ে দিতে হবে, অথবা এই গভর্নমেন্টই যদি মনে করে তারা যে আমরাই কন্টিনিউ করব নির্বাচন, তাহলে তাদের নাম বদলায়া ওই আইনের বিধান মতে তাদেরকে শপথ নিতে হবে। আবার আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? সে তো রেজিস্টার্ড পার্টি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আর একটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। যে সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।